ইতিমধ্যে যারা ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলেন, আশা করি তাদের আপেল গাছের কচি পাতা বেরিয়ে গেছে। আপেল গাছের কচি পাতা বেরোনোর পরবর্তী কয়েক মাসের মধ্যে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে, এ বিষয়ে কিন্তু আপনি নিশ্চিত থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত ডিসেম্বর মাসে আমি আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করেছিলাম, আর ইতিমধ্যে জানুয়ারি মাসের 10 তারিখের কাছাকাছি হয়ে গেছে। এই মুহূর্তে আমার ছাদ বাগানের আপেল গাছের কচি পাতা দেখা দিয়েছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময় আপেল গাছের কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, কীভাবে পরিচর্যা করতে হবে, কি খাবার দিতে হবে, ফুল আনার জন্য আপনি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আপেল পাহাড়ি অঞ্চলের ফল হলেও বর্তমানে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলনে সফলতা পেয়েছে আমাদের মতো ছোট ছোট ছাদ বাগানিরা। বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণ আপেল গাছের চাষ হচ্ছে এবং সেখান থেকে সফলতাও পাওয়া যাচ্ছে। তাই ছাদ বাগানে দুটি ভালো প্রজাতি আপেলের চারা নিয়ে আসলে আপনিও কিন্তু সফল হতে পারেন। প্রথমেই আপেল গাছকে বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ সঠিকভাবে কিন্তু ম্যাচিওর করে নিতে হবে। ম্যাচিওর করার পরবর্তীতে আপনাকে আপেল গাছের প্রুন বা কাটা ছাঁটাই করতে হবে, কিন্তু তার আগে দরকার সঠিকভাবে প্রুন বা কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে গাছটাকে সুস্থ সবলভাবে বাড়িয়ে তোলা বা 2 বছর বয়সী করে তোলা। একটি ম্যাচিওর আপেল গাছ 2 বছর বয়সী হলে তবেই ফুল আসা সম্ভব হয়। তাই গাছটাকে কিন্তু 2 বছর বয়সী করে তুলবেন। 2 বছর বয়সী করে তোলার জন্য আপনাকে হয়তো অনেক খাবার, অনেক পরিশ্রম দিতে হবে। এটা কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। তাই 2 বছর বয়স হয়ে গেলে ডিসেম্বর মাসের 15-20 তারিখের মধ্যে ছাদ বাগানের আপেল গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করবেন। এর পরবর্তীতে আপেল গাছের এই ধরনের কচি পাতা অবশ্যই আপনি দেখতে পাবেন। তবে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে গাছের গোড়াতে আপনি খাবার দেবেন। সেই খাবারে পটাশ বা ফসফরাসের পরিমাণ সবসময় বেশি থাকবে, নাইট্রোজেনের পরিমাণ কম থাকবে। সেটি জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে গাছের গোড়াতে জৈব পটাশের উৎস হিসাবে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা এবং অল্প করে মিশ্র খাবার কিন্তু দিয়েছিলাম, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। সমগ্র গাছে কিন্তু ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়েছিলাম, মাঝে মাঝে কাটা জায়গাতে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। এর ফলে গাছ কিন্তু দ্রুত কিন্তু পাতা ছেড়েছে এবং গাছের বেঁচে থাকার সমস্ত উৎসগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। শীতের সময় ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র আপনাকে লাগাতে হবে। গাছে যত পরিমাণ রৌদ্র লাগাবেন, ফুল আসার সম্ভাবনা অবশ্যই বাড়ে। মনে রাখবেন, আমাদের এই ট্রপিক্যাল আবহাওয়ায় মার্চ এবং এপ্রিল মাসে আপেল গাছে ফুল আসে। তাই ডিসেম্বর মাসে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। আপেল গাছের এই ফুল আসার পরবর্তীতে প্রচুর পরিমাণ যে খাবার দেবেন এমনটা নয়, এখানেও আপনাকে কিন্তু পটাশ এবং ফসফেটের খাবারটাও দিতে হবে। মাঝে মাঝে এই সময় আপনাকে পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর স্প্রে করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বাড়ে। কারণ এই যে কচি পাতাটি দেখছেন এবং কচি পাতার নিচের দিকে দেখুন, প্রচুর পরিমাণ ফোলা জায়গা বা মোটা জায়গা আছে। এগুলো মূলত ফুল আসার জায়গা। এই ফুল আসার জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণ মোটা হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি কুড়িগুলো আসবে। তাই অবশ্যই গাছে এই সময় পিজিআর স্প্রে করবেন। পিজিআরের মধ্যে মিরাকুলান, বুস্টার 2, প্লানোফিক্স, বাম্পার এই ধরনের পিজিআরগুলো পাওয়া যায়। তবে আমি এই সময় কিন্তু আপনাকে বলবো বুস্টার 2, প্লানোফিক্স বা বাম্পার প্রয়োগ করার জন্য। প্রতি 15 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে বা গাছের সমগ্র কাণ্ডেতে সমগ্র ভালোভাবে কিন্তু পিজিআরগুলো স্প্রে করে দেবেন। এর পাশাপাশি আপনাকে পটাশের সোর্স হিসাবে 0050 এবং 05234 যাই বলুন না কেন, দুটো একসঙ্গে মিক্স করে আপনার ছাদ বাগানে প্রুন করা কচি পাতা আসা আপেল গাছে অবশ্যই দেবেন।
দেখবেন কয়েকদিন পরে এই পাতাগুলো কিন্তু বৃদ্ধি হবে এবং আপনার এই পাতার মাঝখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ আপেল গাছের ফুল আসবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এর পাশাপাশি গাছের গোড়াতে আপনাকে তরল খাবার হিসাবে সরিষার খোল পচানো জল সামান্য অল্প করে দিতে হবে। হিউমিক অ্যাসিডগুলা জল আপনাকে অল্প করে দিতে হবে। পাশাপাশি আপনার সমগ্র গাছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সালফেট একটা মিশ্রণ খুব ভালোভাবে দেবেন। তবে মনে রাখবেন, সমস্ত মিশ্রণের মধ্যে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, সেটা কিন্তু মাথায় রাখবেন। এর পাশাপাশি এই সময় আরও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সমগ্র পরিমাণ রৌদ্র যাতে ছাদ বাগানে গাছে লাগে সেটা কিন্তু মাথায় রাখবেন। ছাদ বাগানে আপেল গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে প্রচুর পরিমাণ রৌদ্র লাগবে। এর সঙ্গে যদি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে তাহলে তো কোনো কথাই নেই। রৌদ্র এবং ঠান্ডার কম্বিনেশনে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। যারা আপেল গাছ নিয়ে দীর্ঘদিন পরিচর্যা করছেন বা আপেল গাছ নিয়ে ঘাটাঘাটি করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তাই ছাদ বাগানে একটি সঠিক আপেলের জাত নিয়ে আসবেন। যদিও ছাদ বাগানে আপেল গাছের জন্য আপনার ডরমেন্সি পিরিয়ডের জন্য প্রচুর পরিমাণ আপেলের জাত পাওয়া যায়, এর মধ্যে হরিমোহন 99 প্রচুর পরিমাণ খুব ভালো এবং ভালো ফলাফল দেয়। তাই কিন্তু ছাদ বাগানে আপেল গাছে প্রচুর পরিমাণ ফলনের জন্য আমি আপনাকে কিন্তু HRM 99 অর্থাৎ হরিমোহন 99, আন্না এবং গোল্ডেন ডটসেপ এই 3টি আপেল জাতকে আমি অবশ্যই অগ্রাধিকার দেব এবং ছাদ বাগানে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি বলবো। এই যে কচি পাতা আসছে, এই কচি পাতাগুলো যত ম্যাচিউরিটি হবে গাছগুলো কিন্তু তত বৃদ্ধি হবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলনও কিন্তু আপনি পাবেন। এই ছিল ছাদ বাগানের ডিসেম্বর মাসে প্রুন করা আপেল গাছের কচি পাতা আসার পরবর্তীতে প্রচুর যে পরিচর্যা, এটা কিন্তু ঘাটতি দিলে হবে না, ঘাটতি করলে হবে না, আপনাকে সঠিকভাবে পরিচর্যা করে যেতে হবে। পাশাপাশি এই কচি পাতাতে যদি কোনো প্রকার ফাঙ্গাস বা কীটপতঙ্গের আক্রমণ ঘটে সেটা সমস্যা সমাধানের জন্য আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশকের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তাই মনে রাখবেন, সম্পূর্ণ পরিচর্যাটি আপনার পর্যায়ক্রমিক কাজের মাধ্যমে দিয়ে করে যেতে হবে। একটুও ভুল করা চলবে না, কোনোভাবেই কিন্তু গাফিলতি করা চলবে না। আপনার সঠিক পরিচর্যাতে আপনার ম্যাচুরিটি প্রচুর পরিমাণ আপেল গাছে ফুল আসার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। এবং আপনি কোনোভাবেই এই সময় কিন্তু নখ দিয়ে এই যে ছোট্ট এগুলো কিন্তু খোঁচানোর চেষ্টা করবে না, এগুলোই কিন্তু ফুল, এগুলো থেকেই কিন্তু ফুল আসবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি আপেল গাছে এই সময় কী পরিচর্যা করতে হয়, কী সার দিতে হয়, কীভাবে প্রোটেকশান দিতে হয়। তাই যদি বুঝতে পারেন অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।